ওকে তো ভাই লোক, এবার স্পিরিট মুভিতে এন্ট্রি হলো মার্কো সিনেমায় অভিনীত উন্নি মুকুন্দনের, তাও আবার গ্যাংস্টার রোলে। আরেকদিকে শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের সাথে বরবাদের মতো ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পরেও বর্তমান তাকে পাত্তাই দিচ্ছে না। এছাড়াও টক্সিক অ্যান্ড কিংডম নিয়েও কথা বলবো, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি স্পিরিট মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটার উপর তো বিভিন্ন সময় নানা রকম ঝামেলা চলতেই থাকে, কারণ মুভিকার ভাঙ্গা সাহেবের। বাট রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটা নিয়ে লেটেস্ট দুইটা খুশির খবর আছে। প্রথমত উন্নি মুকুন্দনের এন্ট্রি, যিনি মার্কো সিনেমায় তো ভাই ব্রুটাল ভাইলেন্সের মা বোন এক করে দিয়েছিল, অ্যান্ড স্পিরিট মুভিতেও নাকি তিনি একজন ভয়ঙ্কর গ্যাংস্টার রোলে থাকবে। দ্বিতীয়ত সেপ্টেম্বর মাস থেকে এই সিনেমার শুটিং চালু হবে। না, এটা কোনো গুজব বা রিউমার না, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ব্রাদার নিজে এটা বলেছে। তবে হ্যাঁ, এমনটা আবার না যে শুটিং এর প্রথম দিন থেকেই প্রভাসও সেটে জয়েন হবে। মূলত ভাই প্রভাসের শিডিউল চালু হবে নভেম্বর মাস থেকে, বিকজ ভাঙ্গা চায় না তার মুভি চলাকালীন প্রভাস অন্য কোনো মুভির উপরে কাজ করুক। মানে নভেম্বর মাস আসার আগেই প্রভাস তার বাকি সব প্রজেক্টগুলোরই কাজ শেষ করবে, এবং তারপর তার পুরো ফোকাসই থাকবে স্পিরিট মুভির উপর, যেটাই তো ভাঙ্গা চায়। এখন কথা বলি কিংডম মুভিটা নিয়ে। ভাই 4 মাস আগে এই সিনেমার একটা টিজার এসেছিল, যেটা দেখে দর্শকরাও খুবই ভালো রেসপন্স দিয়েছিল। তো গতকাল এই মুভি রিলেটেড আরো একটা প্রোমো আসে, যেটাও ওভারঅল দেখতে গেলে ভালোই ছিল। কিন্তু প্রবলেম হলো নর্থ মার্কেট, আই মিন হিন্দি ল্যাঙ্গুয়েজে মেকাররা এটাকে রিলিজ দিতে চাচ্ছে না। আই নো এখন অনেকজনেরই মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে রণবীর কাপুরকে দিয়ে হিন্দি ডাবিং করে এত হাইপ তোলার কি দরকার ছিল? ওয়েল, এই সেম প্রশ্নটাই আমারও মেকারদের উপর। তবে বলা হচ্ছে ওটিটিতে যখন এই ফিল্মটা রিলিজ হবে, তখন আবার হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম সব ভাষায় মুভিটাকে দেখতে পাবো। এখন কথা বলি শাকিব খানকে নিয়ে। ভাই আমরা সবাই জানি এই বছর বাংলাতে যদি কোনো সিনেমাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছে, সেটা হলো বরবাদ। এই সিনেমা দিয়ে না শুধু মেগাস্টারকে এরকম ভয়ঙ্কর অবতারে দেখতে পেয়েছি, এর সাথে নিউ একজন ভালো ডিরেক্টরকেও পেয়েছি, যিনি প্রথম সিনেমা দিয়ে সবকিছু বরবাদ করে দিল। তাই তো আগামী ঈদ উল ফিতরে মেহেদী হাসান অ্যান্ড শাকিব খান একসাথে একটা মুভি করার কথা ছিল। বাট এর মধ্যেই শাকিব খান আবু হায়াদের সাথে একটা মুভি ডিল ফাইনাল করে। কিন্তু টুইস্ট হলো এই মুভিটাও আগামী ঈদ উল ফিতরেই রিলিজ হবে। তার মানে কি শাকিব খান মেহেদী হাসান হৃদয়কে টোটালি ইগনোর করতেছে? ওয়েল, আমার এটা মনে হয় না। তারা নো ডাউট আবারও একসাথে অবশ্যই কাজ করবে। আই থিঙ্ক ডেট ইস্যুর কারণে বর্তমান তারা ওই প্রজেক্টটাকে শিডিউলে রাখতেছে। অন্যদিকে রিয়েল এনার্জি প্রোডাকশন আবার শাকিব খানকে ছাড়া ঈদ উল ফিতরেই তাদেরও একটা মুভি রিলিজ করবে, যেটা নিয়েও অনেক সমালোচনা হচ্ছে যে তারা শাকিব খানকে বরবাদে নেওয়ার কারণে ব্যবসায় এত বেশি লাভবান হয়েছে। তবে এখন আবার তাকে বাদ দিয়ে অন্য অভিনেতাকে নিয়ে তারা মুভি বানাচ্ছে। ভাই তোমরা যারা এটা ভেবে মাথা গরম করতেছো, ব্রো একটু লজিক্যালি ভেবে দেখো। ভাই কোনো প্রডিউসার কখনোই চাইবে না শুধুমাত্র একজন অভিনেতার উপর তারা বারবার টাকা লাগাক। যেমন আগামী ঈদ উল ফিতরের জন্য শাকিব খান তাদের একদমই সময় দিতে পারেনি। আই মিন এর মানে এমনটা তো না যে তারা কয়েক বছর ধরে শুধু শাকিব খানের জন্যই অপেক্ষায় থাকবে। রিয়েল এনার্জি প্রোডাকশন যদি ইন্ডাস্ট্রিতে লং টাইম টিকে থাকতে চায়, তাহলে অবভিয়াসলি তাদের মাল্টিপল অ্যাক্টরকে নিয়েও কাজ করতে হবে। এখন কথা বলি টক্সিক মুভিটা নিয়ে। ভাই এখন পর্যন্ত এই সিনেমার ট্রেলার, টিজার কিছুই আসেনি, কিন্তু তারপরও এত বেশি হাইপ শুধুমাত্রই রকি ভাইয়ের জন্য। রকিং স্টার ইয়াশের বার্থডে স্পেশাল একটা প্রোমো এসেছিল, যেখানকার বিজিএম তো পুরোই মারাত্মক একটা ফিল দিচ্ছিল। তবে এটাকে কে বানিয়েছে এই নিয়ে না টাইটেল বা ডেসক্রিপশনে কোথাও কাউকে মেনশন করা হয়নি। বাট এখন জানা যাচ্ছে অনিরুদ্ধ রবিচন্দ্রকে টক্সিকের মেকাররা এই সিনেমায় ব্যাকগ্রাউন্ড স্কোর দেওয়ার জন্য কাস্ট করতেছে। তার মানে কি এখানকার বিজিএমটা অন্য কেউ দিয়েছিল? ভাই যাই হোক, অনিরুদ্ধ যখন এখানে এন্ট্রি নিয়েছে, ভাই টক্সিক মুভিটা যেমনই হোক না কেন তার বিজিএম এর জন্য শুধু গুজবাম আসবে। বাকি আজকের মতো এই পর্যন্তই। তবে হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলিও না। বাই।